বাংলাদেশের রাজনীতিতে এক বিস্ময়ের নাম জিয়াউর রহমান। কারো কাছে তিনি মহানায়ক, কারো কাছে হন্তারক। যে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে লড়াই করে পেয়েছিলেন সর্বোচ্চ সামরিক পদক হিলাল-ই জুররাত, সেই পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়াই করেই পেয়েছেন সর্বোচ্চ সম্মান বীরোত্তম খেতাব। মুক্তিযুদ্ধের বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে সেনাবাহিনী পুনর্গঠনে ভূমিকা রাখেন। তবে রাজনীতির মঞ্চে তার আবির্ভাব ৭৫-এর ১৫ই আগস্টের পর, আর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের পর হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় ব্যক্তি। জিয়াউর রহমানের রাজনীতি অনেকের কাছে যেমন নন্দিত হয়েছে, তেমনি অনেক পদক্ষেপের জন্য সমালোচিতও হয়েছেন। আজকে আমরা কথা বলবো জিয়াউর রহমানের জীবনের এমন কিছু বিষয় নিয়ে যেগুলো বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। I think the entire credit goes to our people. ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধে মেজর জিয়া যোগ দিয়েছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে। যুদ্ধের এক পর্যায়ে পাকিস্তান সেনারা লাহোর অরক্ষিত রেখে পালিয়ে যায়। জিয়া তার অধীনে থাকা সৈন্যদের নিয়ে একাই যুদ্ধ চালিয়ে যান, রক্ষা পায় লাহোর। যুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে দেওয়া হয় হিলাল-ই জুররাত সম্মান। এ খেতাব তাকে সেনাদের কাছে জনপ্রিয় করে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাকিস্তানের মানুষের কাছে জিয়া এক আস্থাভাজন নামে পরিণত হন। অনেকে হয়তো জানেন না, পাকিস্তান সেনাবাহিনীতে থাকা অবস্থায় ১৯৫৯ থেকে ১৯৬৪ এই ৫ বছর জিয়া পাকিস্তানের গোয়েন্দা বিভাগ আইএসআইয়ের সাথে যুক্ত ছিলেন। আইয়ুব খানের সামরিক শাসনের সময় সামরিক গোয়েন্দা হিসেবে রাজনীতির অনেক খুঁটিনাটি তার নজরে আসে, যা তার পরবর্তী রাজনৈতিক জীবনে ভূমিকা রেখেছিল। ১৯৭১ সালের ২৫শে মার্চ সোয়াত জাহাজে অস্ত্র খালাসের অজুহাতে জিয়া ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসেন। সর্বপ্রথম যারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন তাদের অন্যতম জিয়াউর রহমান। তবে জিয়ার মূল পরিচিতি স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন তিনি। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. জিয়ার ঘোষণা দিশাহীন জাতিকে পথ দেখায়। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়া জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান বীরোত্তম খেতাবে ভূষিত হন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব নেন জিয়াউর রহমান। ৭৫-এর ১৫ই আগস্ট